স্যার স্যার ওদের তরফ থেকে ফায়ারিং বন্ধ হয়ে গেছে, আমাদের এবার ঘিরে নেওয়া উচিত। না শৈলেশ, ফায়ারিং বন্ধ হয়ে গেছে তার মানে এই নয় যে ওর কাছে গুলি শেষ হয়ে গেছে। এটা ওর চাল হতে পারে। আমাদেরকে ওয়েট করতে হবে। কেউ ফায়ার করবে না যতক্ষণ আমি বলছি। স্যার হ্যাঁ বলো। নিজে বউয়ের সাথে কথা বলবে আর আমাদের টাইমটা ওয়েস্ট করবে। কি ব্যাপার, বাড়িতে আসার ইচ্ছে নেই বুঝি? আসছি শয়তানগুলোকে শেষ করে। হ্যাঁ ভাই, এখন তো তোমার কাছে আমার চেয়ে ওরাই বেশি দরকারি। এমন ব্যাপার নয় রিমা, তোমার কথা খুব মনে পড়ে আমার। আচ্ছা, আমারও তোমাকে মনে পড়ে। সত্যি বলছো? তাহলে কি জানতে পারি আমাকে কত মনে করো তুমি? আর কি বলবো, কতটা মনে পড়ে। এরকম মনে হয় যে তুমি আমার কাছেই আছো, অনেক কাছে। আমার চুলে হাত বোলাচ্ছ। আবার কখনো এরকম মনে হয় যেন তোমার নিঃশ্বাস আস্তে আস্তে আমার কানের মধ্যে ভালোবাসার ডাক দিচ্ছে। কখনো এরম মনে হয় যেন তোমার হাত আমার কোমরে স্পর্শ করছে। আর এখন তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছো। আমি তো শুধু এটাই শিওর করার চেষ্টা করি যে ও এসে আমাদের দুজনকে ডিস্টার্ব না করে। ওয়েল ডান রমেশ, ওয়েল ডান। তোমার হাত থেকে তো কোনো অপরাধীর বাঁচারই পথ নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এই জয় শুধু আমার একার নয়, আমাদের সবার। স্যার আমি আপনার কাছে একটা পারমিশন চাই। হ্যাঁ বলো। কয়েকদিনের জন্য ছুটি চাই আমার। গ্রান্টেড গ্রান্টেড। আরে তোমাকে যদি ছুটি না দিই আর কাকে দেবো? গো এনজয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার হ্যাঁ স্যার, আমি বাড়িতেই আছি, কোথাও যাচ্ছি না। আপনি শৈলেশকে পাঠিয়ে দিন। রিমা ফোন এসেছে? হ্যাঁ স্যার। রিমা স্যার, আমি কি একটু পরে ফোন করতে পারি? ওকে স্যার। হ্যালো রিমা। হ্যাঁ ভিকি বলো, কেমন আছো? আমি ঠিক আছি রমেশ, তুমি কেমন আছো? খুব ভালো আছি আমি। কবে দেখা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি কদিনের মধ্যেই। বৌদি কেমন আছে? আরে তোমার বৌদি একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা একটা কথা বলো আমাকে, তুমি কি সব কথা আমাকে ফোনেই বলবে? সন্ধ্যেবেলা চলে এসো ডিনারে। হ্যাঁ হ্যাঁ আসবো। দেখা হচ্ছে। পরের বার চিকেন পাক্কা। আর ভিকি, তোমার বিজনেস কেমন চলছে? ও, হ্যাঁ ভালোই চলছে, গুড। আরে তুমি তোমার কথা বলো, এবারে কতদিনের জন্য এসেছো? অদ্ভুত কথা বলো তো তুমি। সবে তো এলাম আমি, আর তুমি আমার যাওয়ার কথা জিজ্ঞেস করছো? আরে না, আমি সেটা বলতে চাইনি। উফ, তোমরাও না কখন যে কি সব নিয়ে শুরু হয়ে যাও, আমি তো কিছু বুঝতেই পারি না। আরে তরকারি নাও না। আমি তোমার জন্য আচার নিয়ে আসছি। আমের আচারটা? হ্যাঁ হ্যাঁ, আমের আচার তোমার ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ। আর এইবারে কে বলির পাঠা হলো? সেটা লম্বা একটা গল্প। আগে একটা কাজ করো, খাওয়া যাক। তুমি তো কিছু খাচ্ছই না আরে, ভাই। না, না। আরে একটু নাও 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 নাও।
তোমার বৌদি নিজে হাতে সব রান্না করেছে। কিছু দরকার? না না, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি শৈলেশকে বাড়িতে ডেকে কেস স্টাডি করে নেব। হ্যালো, রিমা, আরে কি হলোটা কি? দুদিন ধরে না কোনো কল না মেসেজ, ভুলে গেলে নাকি? কি হলো ভিকি? তুমি তো জানোই রমেশের এখন ছুটি চলছে, ও এখন ঘরে আছে। ছুটিতে আছে তো কি হয়েছে? তাই বলে আমরা দেখা করব না? শ্রীমা, তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমায় না দেখে থাকতে পারি না। তুমিও একটু বোঝার চেষ্টা করো ভিকি। আমি একজন বিবাহিত মহিলা, আমাকে ঘরও সামলাতে হয়। দেখো, আমি এটা বলছি না যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি কিছু করা যায়, আর দেখা করার রাস্তা বার করছি। ঠিক আছে, এবার ফোনটা রাখো। এইভাবে নয়, আগে আই লাভ ইউ বলো। আরে তুমি তুমি বুঝছো না কেন? রমেশ ঘরে আছে, আমি ঘরে আছি, কি করে বলবো? আমি জানি তুমি বাড়িতেই আছো, কিন্তু আই লাভ ইউ বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তাহলে আমার স্ত্রী, আমার কান এখন কি শুনলো? কি কি বলছিলে তুমি? আই লাভ ইউ, এরকম কিছু, তাই না? এখনো এত দূর থেকে বলবে? এত কাছে যখন চলে এসেছি তখন আমি কখন থেকে শোনার জন্য ওয়েট করছি। আমি শুনছি। কি? যেটা তুমি বলতে চাইছো, যে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার জন্য খাবার বাড়ছি। সত্যি? তবে যাই হোক, তোমাকে ছাড়ছি না। ছাড়ো না, ছাড়ো না। হ্যালো। হ্যাঁ, হ্যালো। তুমি না কোনোদিন আমাকে ফাঁসিয়ে দেবে। কাল কি দরকার ছিল আই লাভ ইউ বলানোর? হ্যাঁ, বিশ্বাস হয় না যে আমি তোমাকে ভালোবাসি। রিমা, রিমা, শান্ত হও, নিঃশ্বাস নাও, আর ভয় পাওয়া বন্ধ করো। কিচ্ছু হবে না, রমেশের কোনোদিনই সন্দেহ হবে না। আচ্ছা, ওসব ছাড়ো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। আরে পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি বললাম না আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আরে তুমি বুঝতে পারছো না কেন? মিস করছি তোমায়। ভিকি, এটা 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 কোনোভাবেই সম্ভব নয়। শোনো, আর শোনো, যদি তুমি না আসো তাহলে তোমাকে আমি বলে দিলাম কিছু একটা করে বসবো, কিন্তু তারপর সামলাবে তুমি। কিন্তু তুমি না পুরো পাগল। রিল্যাক্স, ওকে? এই ফাইলটা রমেশের বাড়িতে দিয়ে এসো আজই। স্যার, রমেশ স্যার ছুটিতে গেছেন, আর আমার বিশ্বাস যে উনি বাড়িতে নেই। নিজের ওয়াইফের সাথে বাইরে কোথাও ঘুরতে গিয়ে থাকবেন। ওর সাথে আমার কথা হয়ে গেছে, ও বাড়িতেই আছে। যাও দিয়ে এসো। রাইট স্যার। রিমা, শৈলেশ আসছে। কাজ করতে করতে দুপুর হয়ে যাবে, ওর জন্য একটু রান্না করো তুমি। বাইরে কোথাও যাচ্ছ? হ্যাঁ, রেশন শেষ হয়ে গেছে না, বাজারে যাচ্ছি।
ব্যাস এক্ষুনি যাবার চলে আসবো। ওকে, দাঁড়াও। হট দেখাচ্ছে তোমাকে। যাই। বসো। হাই, বসো। আমরা যাচ্ছি কোথায়? তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। যতক্ষণ আমার সঙ্গে আছো না, বাড়ি যাওয়ার কথা বলবেও না। হ্যালো, স্যার আমি আপনাকে বলেছিলাম না যে রমেশ স্যারকে ঘরে পাওয়া যাবে না। আমি ওনাকে এক্ষুনি ওনার বউয়ের সাথে ঘুরতে যেতে দেখলাম। স্যার আমার এখানে আসাটা পুরোপুরি বেকার হয়ে গেল। ঠিক আছে, ফাইলটা ওর বাড়িতে রেখে দিয়ে এসো, আমি ওর সাথে পরে কথা বলে নিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে স্যার। শৈলেশ, মাঝে মাঝে মানুষ ওয়াশরুমেও থাকে। এসো, ভেতরে এসো। আই এম সরি স্যার, আমি ভাবলাম আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন। তুমি না এই ফালতু ইমাজিন করা ছাড়ো তো ভাই। না স্যার, ওই কি হয়েছে? এইভাবে কি দেখছো? না স্যার, ওই আসলে আমি বৌদিকে এক্ষুনি তাড়াতাড়ি কোথাও একটা গাড়িতে করে যেতে দেখলাম, তো আমি ভাবলাম আপনারা হয়তো একসাথে। আই এম সরি স্যার। রিমা, ফোন ছাড়ো না। আরে এক মিনিট। চুপ করো প্লিজ, রমেশের ফোন। হ্যালো রিমা, কোথায় তুমি? হ্যাঁ, রেশন আনতে এত টাইম লাগে? ওই শৈলেশের না খেয়ে চলে গেল বেচারা। আই এম রিয়েলি সরি। আসলে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তাই সময়ের কোনো জ্ঞানই ছিল না। আমি এক্ষুনি আসছি বাড়ির দিকে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রিমা, কোথায় যাচ্ছ তুমি? ভিকি, হাত ছাড়ো। আমার কথা শোনো। ভিকি, ঘরে যেতে হবে, হাত ছাড়ো। তোমার বাড়ি যাওয়া হবে না। কতদিন চলবে এসব? দেখো রিমা, কিছু একটা ভাবো, না হলে। নয়তো কি ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল কি হয় তুমি এখনো জানো না? কিন্তু হ্যাঁ জানি না, কিন্তু তুমি তো জানো না আমার স্বামী কি করে। হ্যাঁ, এনকাউন্টার স্পেশালিস্টও। ও যদি একবার জেনে যায় না আমাদের দুজনের ব্যাপারে, দুজনের কি হাল করবে ভাবতেও পারছো না তুমি। তাই যেতে দাও। রিমা, আরে বাবা, আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি যে তুমি এত রিয়াক্ট করছো? ব্যাস এটুকুই তো জিজ্ঞেস করেছিলাম যে বাড়ির পাশে দোকান, তুমি বলে গেছিলে যাবো আর চলে আসবো, ব্যাস। আর গাড়িতে করে কার সাথে গেছিলে, কে তোমার বন্ধু, আমি জিজ্ঞেস করতে পারবো না? আমার প্রেমিকের সাথে গেছিলাম আমি। অ্যাফেয়ার চলছে আমার বাইরে কারোর সাথে। এটাই শুনতে চেয়েছিলে না তুমি? রিমা, কি রিমা? রিমা তোমাকে, তোমার বন্ধু তোমাকে বলে দিল আমি কারোর গাড়িতে বসে চলে গেছি, আর তুমি আমার উপর, নিজের বউয়ের উপর সন্দেহ করতে শুরু করে দিলে। তোমার আমার চেয়ে বেশি ওই জুনিয়রের উপর বেশি ভরসা আছে।
রিমা, তুমি কিছু না বুঝেই উল্টোপাল্টা একটা মানে করে বসছো। আরে আমি তোমাকে সন্দেহ করছি না, একটু বোঝার চেষ্টা করো সেটা। ব্যাস হয়ে গেছে রমেশ, ব্যাস থাক। তুমি কি শুনতে চাইছো, কি বুঝতে চাইছো? আমি কিছু জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, বুঝলে তুমি? কি ছেলে মানুষই করছো তুমি? ছেলে মানুষে আমি না, তুমি করছো। 28 বছরের দায়িত্বশীল মহিলা আমি তোমার স্ত্রী। কিন্তু তুমি আমাকে এমন ভাবে প্রশ্ন করছো যেন তুমি কোনো আসামিকে প্রশ্ন করছো। আসামি আর স্ত্রীর মধ্যে পার্থক্যই বোঝো না। বলছে যে ছেলে আচ্ছা, মানুষই কেন করছি। আচ্ছা, আরে আরে রিমা, শোনো শোনো শোনো, আরে কান ধরে সরি বলছি আমি। হ্যাঁ, আজকের পর প্রমিস করছি খুব ভালো করে মনে রাখবো যে নিজের স্ত্রী আর আসামির মধ্যে অনেক পার্থক্য আছে। এবারে আর রাগ করে নেই তো? মানুষ প্রথমবার ভুল অজান্তে করে, কিন্তু যখন ওর মন থেকে ধরা পড়বার ভয় মিটে যায় তখন অন্যায় করা তার অভ্যাস হয়ে দাঁড়ায় এবং সে এক অপরাধী হয়ে দাঁড়ায়। রিমাও এই কথাটা কোথাও না কোথাও তার মনে রেখে ভিকি এবং তার অবৈধ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে থাকল। নমস্কার, আমি অমিত পাচারি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে নিয়ে যাব কানপুর শহরে অবৈধ সম্পর্কের এক চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। অপরাধ যতই চালাকির সঙ্গে করা হোক না কেন, কিন্তু শেষের সূত্রপাত একদম নিশ্চিত থাকে। আর রিমার সঙ্গেও এমন কিছু ঘটেছিল। চলুন গিয়ে দেখা যাক। তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এই পুরো 1 লাখ টাকা আছে, এটাকে একটু সাবধানে রেখে দাও। ডিপার্টমেন্টের টাকা, দেরাদুন থেকে ফিরে এসেই আমি এটাকে ডিপোজিট করে দেব। আর চেষ্টা করব দেরাদুন থেকে তাড়াতাড়ি ফেরার। তাড়াতাড়ি চলে এসো, তুমি তো জানো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আই নো। নিজের খেয়াল রেখো তুমি। বাই বাই। কথা বলো না আমার সাথে, সব সময় রাগ করে থাকো। কতবার বলেছি সবুর করো, কিন্তু না, এবার গেছে রমেশ। যত খুশি দেখা করে নাও। আমার সোনা, খারাপ লেগেছিল? এদিকে এসো। তুমি জানো আমি কি চাই? আমি চাই যে এই রমেশ না পার্মানেন্টলি দেরাদুনে শিফট হয়ে যাক। আর আমিও ওর সাথে ওখানে পার্মানেন্টলি শিফট হয়ে যাই, ভালো হবে। এই, ভালো হবে না। আমি তোমায় ছাড়া থাকতেই পারবো না, আর এমনটা আমি কোনোদিন হতেই দেব না। আই লাভ ইউ। I love you too. আমায় মনে পড়ে না পড়ে না? শুধু তোমাকেই মনে পড়ে। সত্যি বলছো? আমিও জানতে চাই আমাকে তুমি কতটা মনে করো। দারোগা বাবু ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। তো তাড়াতাড়ি বাড়ি চলে আসো আর যত খুশি ভালোবাসো। আমার বাড়ির থেকে ফোন আসছে, আমি একটু পরে তোমার সাথে কথা বলি। ঠিক আছে, লাভ ইউ। হ্যাঁ বাবা, আই লাভ ইউ। হ্যালো, ভিডিও কেমন লাগলো ম্যাডাম? কে বলছেন আপনি? কি যায় আসে ম্যাডাম, আপনি শুধু এটুকু বলুন যে ভিডিওটা কেমন লাগলো। আপনি জানেন না আমি কে? জানি ম্যাডাম, রিমা সিং, ওয়াইফ অফ রমেশ সিং, এনকাউন্টার স্পেশালিস্ট।
মোবাইল নাম্বার 9323589663। যদি বলেন ওনাকেও ভিডিওটা পাঠিয়ে দিই। না না, কি চান আপনি? মাত্র 2 লাখ টাকা। টাকা পেয়ে গেলে ভিডিওটা ডিলিট করে দেবো। হ্যালো হ্যালো, ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল কি হয় তুমি এখনো জানো না কিন্তু। কি ভাবতাম আমি তোমাকে, আর তুমি আসলে কি? তার মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পাঠাইনি তোমায়। তুমি পাঠাওনি। তুমি সব সময় বলতে ব্ল্যাকমেল করব, ব্ল্যাকমেল করব, করে দিলে তো ব্ল্যাকমেল। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি এটা তো রাগের মাথায় বলেছিলাম। মিথ্যে, সব মিথ্যে। রিমা, রিমা পাগল হয়ে গেছো নাকি? তোমার উপর বিশ্বাস করে রিমা। নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিলাম তোমাকে, আর তুমি রিমা, তছনছ করে দিলে আমি কেন? কিচ্ছু করিনি, আমি কি কিচ্ছু চাও, কি করিনি। চাও তুমি বলো, কি কিচ্ছু চাও? চাই না আমি সব করিনি। ছাড়ো এসব, বিশ্বাস করো আমার কথা, আমি সব করিনি। তো আমাদের কে করছে আমি ব্ল্যাকমেল? জানি না। এটা 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 এটাই ওর নাম্বার, ওরই নাম্বার। শোনো 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 রিমা, আমার কথা শোনো। ফোন ওঠাও, স্পিকারে দাও, কাম ডাউন, ওঠাও। হ্যালো, হ্যালো ম্যাডাম, টাকা জোগাড় করে ফেলেছেন? হয়ে গেছে হয়ে গেছে। কোথায় পাঠাবো? হ্যাঁ হয়ে গেছে। টাকা পাঠাবো কোথায়? সেটা আমি আপনাকে এসএমএস করে দিচ্ছি ম্যাডাম। ততক্ষণ আপনি আপনার প্রেমিকের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। সব সময় ডিস্টার্ব করতে আসলে আমারও ভালো লাগে না। কি করে জানে সব? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দাঁড়াও, কিছু একটা ভাবি। আমার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু বাকি টাকা আমার কাছে নেই। বাকিটা? টাকাটা রেখে ওখান থেকে চলে যাও, আমি দেখি টাকাটা কে নিতে আসে। তুমি জানো না, রমেশ যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে শেষ করে দেবে। আমি জানি রিমা, কিন্তু তুমি ভয় পেও না। সারপ্রাইজ! এই জায়গাটাই বলেছিল না, এটাই হবে। আমি টাকাটা রেখে আসছি। শোনো, তুমি টাকাটা রেখে ওখান থেকে চলে যাও, আমি দেখি টাকাটা কে নিতে আসে। আর ভয় পেও না, হ্যাঁ? কিচ্ছু হবে না। অটো? হ্যাঁ দাদা, শাস্ত্রীনগর যাব। হ্যালো ভিকি, কি হয়েছে? কিছু জানতে পারলে? না, আমি যতক্ষণ ওখানে পৌঁছেছি ও পালিয়ে গেছিল। কি করছো তুমি ভিকি? তুমি
তুমি জানো না, রমেশ যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে শেষ করে দেবে। আমি জানি রিমা, কিন্তু তুমি ভয় পেও না। সারপ্রাইজ! রিমা, কি হয়েছে রিমা, তুমি আমাকে দেখে খুশি হওনি? তুমি তুমি কাঁদছো? কি হয়েছে? না কিছু না, আসলে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। তোমার ভালোবাসা আমাকে টেনে এনেছে। আচ্ছা আগে আমাকে বলো, তুমি আপসেট কেন? কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আরে মাঝে মাঝে এমন করো না। এনকাউন্টার স্পেশালিস্টের স্ত্রী তুমি, বন্দুক দেখে ভয় পাচ্ছ? এক মিনিট, তোমার ফোনটা দাও দাও দাও। হ্যাঁ দাঁড়াও, এটাকে ধরো। আমি আরে ধরো না, আমি তোমাকে এই শেখাচ্ছি আজকে। খুব সাবধানে, খুব। হ্যাঁ হ্যাঁ, হাতটা রিল্যাক্স রাখো আর এক চোখ বন্ধ করে দূরে যেখানে গুলি করতে চাইছি সেখানে লক্ষ্য রাখো, ঠিক আছে? আর পুরো মন দিয়ে তোমার হাতটা যেন না কাঁপে, ট্রিগারের উপর আঙুলটা এইভাবে রাখো, ব্রিদিং এ কন্ট্রোল করো। আর এই ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শান্ত হয়ে যাও, শান্ত হও, শান্ত হও। রিমা, 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 আরে পুরো তরকারি পুড়ে গেল, দেখো। কোথায় মন তোমার? আই এম সরি। সামলে। আচ্ছা শোনো রিমা, ওই সেদিনকে যে টাকা দিয়েছিলাম না, ওটা আমাকে দাও। কভার থেকে গিয়ে টাকাটা নিয়ে এসো না। সেই 1 লাখ টাকাটা দিয়েছিলাম, মনে আছে তো? যাও। ওই টাকাটা তো আমার কাছে নেই। কি? সে যে 1 লাখ টাকা তোমাকে আমি রাখতে দিলাম, সেটা তোমার কাছে? কোথায় টাকাটা? রিমা আমি তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় কোথায় টাকাটা বলো। আরে সরকারি টাকা ওটা। রিমা মজা করো না, তুমি ওই 1 লাখ টাকাটা যেটা দিয়েছিলাম ওটা নিয়ে এসো। কোথায়? রমেশ, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কেন চাইছো তুমি? টাকাটা, কি হয়েছে? ওই টাকাটা আমি খরচ করে ফেলেছো? ওই টাকাটা আমি, আমার বাবার HIV ডিটেক্ট হয়েছে। হোয়াট? বাবার চিকিৎসার জন্য মা অনেক টাকা খরচা করছে। যখন আমার থেকে চাইলো তখন আমি না করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। রিমা এত বড় একটা ঘটনা তুমি আমাকে এখন বলছো? আমি সত্যি ভাবলাম যে- অদ্ভুত মহিলা তুমি। আমি বাবাকে ফোন করছি এক্ষুনি। রিমা তুমি এসব কি করছো বলো তো? এক মিনিট দাঁড়াও, চুপ করো তুমি। এক মিনিট রমেশ। আরে ওনাকে ফোন করে কি অবস্থা সেটা তো জিজ্ঞেস করতে দাও। না 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 না, আমার কথা শোনো। বাবার HIV হয়েছে এটা শুনে উনি কারোর সাথে কথা বলতে পারছেন না। আরে, কাউকে বলতে এটা লজ্জা পাচ্ছেন ভীষণ। আরে সেসব ভীষণ ঠিক আছে, ভয় কিন্তু পেয়ে আমি আছে। তো ওনার জামাই। হ্যাঁ তুমি জিজ্ঞেস করে নিও, কিন্তু এখন না। এখন বাবা ভীষণ লজ্জা পেয়ে আছে, কাউকে বলতেও ভীষণ লজ্জা পাচ্ছে। না 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 না, ফোন করো না তুমি, প্লিজ প্লিজ ঠিক আছে। প্লিজ। হ্যাঁ শৈলেশ বলো। পৌঁছচ্ছি আমি। নিজেকে সামলাও তুমি রিমা। উফ, আজ একটুর জন্য বেঁচে গেছি। কেন আমাকে বারবার বিরক্ত করছো?
তুমি যত টাকা চাইলে আমি তো দিয়ে দিলাম তোমায়, এবার ডিলিট করো এই ভিডিওটা আর আর আমাকে ফোন করা বন্ধ করো। এভাবে কি করে একটা সোনার মুরগি ছেড়ে দেওয়া যায় ম্যাডাম? আমার আরো 2 লাখ টাকা চাই। নেই আমার কাছে আর টাকা, কোথা থেকে আনবো আমি? এসব তো ফুর্তি করার আগে ভাবা উচিত ছিল আপনার। আর এমনিতেও আপনার স্বামীর কাছে লাইসেন্স আছে যে কোনো সময় যে কাউকে গুলি মারার। যদি আমি ওনাকে ভিডিওটা পাঠিয়ে দিই তাহলে 2টো গুলি খরচা করতে হবে, একটা আপনার জন্য আর একটা আপনার প্রেমিকের জন্য। হ্যালো হ্যালো হ্যালো, দূর। দু লাখ? এতগুলো টাকা কেন মা? মানে আসলে রমেশ সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড? কেন রে? বাবা, ও সাসপেন্ড কেন হয়েছে সেসব আমি কিছু জানি না বাবা। তুমি আমার কিছু হেল্প করতে পারলে তো ভালো, নয়তো বসতে। কিন্তু মা, এসব হলো কি করে? কিভাবে হলো, কেন হলো এসব বলার সময় নেই মা এখন। আমি এই নে ধর। থ্যাংক ইউ বাবা। বাবা, তোমায় একটা কথা বলার ছিল। মা, আমি যেখানে এসেছি এই ব্যাপারে রমেশকে কিছু বলো না প্লিজ। ও যদি জানতে পারে যে ওর সাসপেনশনের কথা আমি তোমাদের বলেছি, ও খুব কষ্ট পাবে বাবা। ঠিক আছে রে মা। থ্যাংক ইউ। একটা মিথ্যে লুকোবার জন্য আরো একটা মিথ্যা কথা বলতে হয়, এবং সেটাকেও লুকাবার জন্য আরো একটা। এই গল্প কোনোদিনও শেষ হয় না। এক অজানা ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করছিল, এবং সেই ব্যক্তি থেকে পালিয়ে বাঁচার জন্য না শুধু নিজের স্বামীর কাছে, এমনকি নিজের মা বাবার কাছেও মিথ্যে বলছিল এবং নিজের সাথেও জড়াচ্ছিল। শেষ পর্যন্ত কি হতো রিমার এই মিথ্যের পরিণতি, এবং সে কেই বা ছিল যে ওকে ব্ল্যাকমেল করছিল? চলুন গিয়ে দেখা যাক এরপরে কি হয়। এই দাঁড়া। কি হলো, কিছু জানতে পারলে? পালিয়ে গেছে। এই তো ওই ফোন করেছে। স্পিকারে দাও। এটা ঠিক করেননি ম্যাডাম। আপনি নিজের সঙ্গে নিজের প্রেমিককে নিয়ে এসেছেন, আমাকে ধরতে চেয়েছিলেন। আরে এই শয়তান, তোর যদি সাহস থাকে না সামনাসামনি দেখা কর। লুকি লুকি কি খেলছিস? সামনে আয়, তোকে ভালো করে মজা দেখিয়ে দেবো। ও, মজা দেখাতে চাস তুই? হ্যাঁ ভাই, মজা দেখাবি? পুলিশের সঙ্গে মজা করবি? এসে গেছি, বল। শৈলেশ, তুমি এভাবে কেন? আরে বৌদি, আমাদের
সিনিয়রের বউকেও তো দেখাশোনা করতে হবে নাকি? আসল ব্যাপারটা হচ্ছে স্যার তো খুব ব্যস্ত থাকেন, তাহলে আমরা যদি দেখাশোনা করি তবে কি অন্যায় করা হয়? অন্যায় তো হয়েছে বৌদি। আসলে স্যার তো কাজের জন্য বাইরে থাকেন, কখনো এই চোরের পেছনে তো কখনো ওই চোরের পেছনে, আর আমাদেরকেই বেশিরভাগ দৌড়দৌড়ি করতে হয়। কিন্তু উনি এটা জানেন না, আসল চোর তো ওনার পেছনে বসেই চুরি করে চলেছে, তাও আবার বেশ বড় চুরি। কি চাও তুমি? বা গুরু, বেশ তাড়াতাড়ি বুঝে গেলে তো। আমার ফাইনাল ডিল শোনো, তোমরা যদি নিজেদের কাণ্ড কারখানা ভরা ভিডিওটা চাও তাহলে রমেশকে মারতে হবে। কি তুমি? হ্যাঁ, শেষ করতে হবে। আর যখন রমেশ মরেই যাবে তখন আপনাদের কিসের ভয়? আরে জমিয়ে প্রেম করুন, ভয় নেই। কিভাবে মরবে, কোথায় মরবে আমি বলবো, ভেবে নিও। আমার ফোনের অপেক্ষায় থেকো। এবার আমরা কি করব ভিকি? আর কোনো রাস্তা নেই। এর মানে সত্যি সত্যি আমাদের রমেশকে মারতে হবে? আমি পারবো না রমেশকে মারতে, আমি কিছুতেই পারবো না, আমি পারবোই না রমেশকে মারতে। রিমা, আমরা যদি রমেশকে না মারি তাহলে ও নিশ্চয়ই আমাদের মেরে ফেলবে। কি বলেছিলি তুই যে রমেশ সাসপেন্ড হয়ে গেছে? আর তুই রমেশের কাছ থেকে কি বলে টাকা নিয়েছিস? যে তোর বাবার উল্টোপাল্টা রোগ হয়ে অসুস্থ হয়ে পড়েছে। লজ্জা তো তোর হওয়া উচিত রে। তোর কি হয়েছেটা কি তোর? রিমা, এত টাকা নিয়ে তুই কি করেছিস? কোথায় নিয়ে গেছিস? মা আমি তোকে শুনুন, জিজ্ঞাসা করছি, কোথায় মা নিয়ে শুনুন, গেছিস? একটু শান্ত হন যান একটু। আমি কথা বলছি। হ্যাঁ, আমাকে কথা বলতে দিন প্লিজ। আপনি এদিকে চলে আসুন। রিমা, দেখো তুমি ঘাবড়িও না। হ্যাঁ, একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় বলো আমাকে কি হয়েছে। তুমি ঘাবড়িয়ে যেও না, বলো আমাকে কেন করেছো তুমি এরকম? চুপ করে আছিস কেন? বাবা, আমি কথা বলছি তো, বলো রিমা। আসলে আমার ওই বন্ধুটা আছে না, হ্যাঁ জ্যোতি, হ্যাঁ, কি হয়েছে জ্যোতির? কেউ ওকে ব্ল্যাকমেল করছে, কিন্তু আমি বিশ্বাস করো, আমি শুধু ওকে হেল্প করছি, আর কিচ্ছু না, বিশ্বাস করো। এক মিনিট, তুমি বলছো যে জ্যোতিকে কেউ ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, কে করছে ব্ল্যাকমেল ওকে? ওর নামটা একবার বলো। আমি ওর নাম বলতে পারবো না, ও আমাকে দিব্যি দিয়েছে। রিমা, অদ্ভুত একটা মহিলা তুমি। আমার তো পুলিশের ওয়াইফ হয়ে তুমি ব্ল্যাকমেলারকে লুকোচ্ছ। তুমি সেই লোকটার নাম নিচ্ছ না যে তোমার বান্ধবীকে ব্ল্যাকমেল করছে। রিমা, এটাই হলো কারণ। এই কারণের জন্য ক্রিমিনাল রাজকে ঘুরে বেড়াতে পারে। রিমা, তুমি ওই লোকটার নাম বলো। আমি ওর নাম বলতে পারবো না। আর আমি এটাও বলছি যে ও তোমাদের সব টাকা ফিরিয়ে দেবে। হ্যাঁ শৈলেশ, বলো। জৈন স্যার, স্যার এক্ষুনি টিপ পাওয়া গেছে যে ছোট মোহন এই শহরেই আছে। ওর হাইড আউটের খবর আমরা পেয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছি আমি। দেখুন মা আর বাবা, আমাকে এক্ষুনি একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। আমার না লজ্জা করছে তোকে নিজের মেয়ে বলতে। মা, তুমি? আমি জানি, আমি জানি, আমি জানি। 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 আমি জানি,
হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না রমেশকে কোথায় কখন কবে মারতে হবে। তো নিজের প্রেমিককে নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছাও। কোথায়? মাঝি গ্রাম। মাঝি গ্রাম? কিন্তু ওখানে তো। হ্যাঁ, ওখানে রমেশ গেছেন, ওই জালটা আমিই বিছিয়েছি। আচ্ছা শোনো, তোমার বাড়ির পোস্ট বক্সে তোমার জন্য আমি একটা গান রেখেছি, ওটা নিয়ে তাড়াতাড়ি পৌঁছো। হ্যালো ভিকি, শোনো, আমার সাথে লাল চকে দেখা করো এক্ষুনি। হ্যাঁ। ওরা এসে গেছে। আপনার কথা অনুযায়ী আমি বৌদির ওপর নজর রেখেছিলাম, আর আপনার সন্দেহটা ঠিক বেরোলো। শৈলেশ, এবারে আমি যেরকম বলবো তুমি ঠিক সেরকম করবে। হ্যাঁ স্যার। স্যার, আমি আপনার সঙ্গে আসি? না শৈলেশ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। স্যার, এই ব্যাপারটা এতদূর গড়ালোই বা কেন? হতে পারে আমি একজন পুলিশ, কিন্তু একজন স্বামীও আমি। আমি রিমাকে খুব ভালোবাসি শৈলেশ। ওকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজকে আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। তুমি এখানেই থাকো। রিমা, রমেশ আসছে। রিমা, তুমি তৈরি তো? রিমা, রিমা, গুলি চালাও, গুলি চালাও রিমা। রিমা, এই লোকটা তোমাকে বলে তোমাকে ভালোবাসে, তাই না? আর আজকে দেখো, তোমার হাতেই বন্দুক ধরিয়ে দিয়েছে ও। রিমা, ভাবছো কি গুলি চালাও? সব কিছু জানতাম আমি রিমা। তুমি জানো তোমার এই অ্যাফেয়ারের ব্যাপারে, তোমার এই চক্করের ব্যাপারে কবে থেকে চলছে এসব কিছু সব জানি, কিন্তু আজ পর্যন্ত তোমাকে আমি একবারের জন্য কিছু বলেছি বলো? একবারের জন্য? তুমি জানো কেন রিমা? আমি তোমাকে মন থেকে বিশ্বাস করতাম।
মন থেকে বিশ্বাস করতাম যে আমার স্ত্রী আমার রিমা একদিন আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। রিমা, ওর সব কথায় কান দিও না। ও তোমাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করছে। গুলি চালাও। আমি কথা বলে ফাঁসানোর চেষ্টা করছি? তুমি বলো না। এই প্রশ্নটা তুমি নিজে নিজেকে করো। আমি তোমাকে ঠকিয়েছি? হ্যাঁ রিমা, কেন? নিজের ওপর খুব কনফিডেন্স তোর? হ্যাঁ, কি মনে করিস আমি বোকা? তোর কি মনে হয়েছিল এনকাউন্টার স্পেশালিস্ট রমেশ সিং এমনি এমনি তোর বন্দুকের সামনে চলে আসবে? আরে এতে নকল গুলি ছিল। আজ পর্যন্ত কোনো শত্রু আমার হাত থেকে বাঁচতে পারেনি, কেউ না। শুধু ভালোবাসার লড়াইতে হেরে গেলাম আমি রিমা। ভালোবাসার লড়াইতে হেরে গেল এনকাউন্টার স্পেশালিস্ট রমেশ সিং। রমেশ, রিমা কান তোলো, রিমা কান তোলো, রিমা। শৈলেশ, নিচে নামো। রিমা, রিমা না, গানটা আমাকে দিয়ে দাও রিমা। রিমা, আমি বলছি গানটা আমাকে দিয়ে দাও। না, আমি অনেক অন্যায় করেছি। তুমি শুধু আমাকে ভালোবেসেছ সব সময়, আর তার বদলে আমি শুধু ঠকিয়েছি, শুধুই ঠকিয়েছি। রিমা, আমার কথাটা শোনো। তুমি সেটা উপলব্ধি করেছো তো? না, আমি 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 গুলি চালাবো। রিমা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তো? আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। নিজের কাছে পরিষ্কার থাকলে তখন কাউকেই কেউ ভয় পায় না। আর যদি আপনার মনে পাপ থাকে, সেটাই আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে। এটাই সত্যি। সম্পর্ক যাই হোক না কেন, তাতে বিশ্বাস থাকা খুবই আবশ্যক। যদি সেই সম্পর্কে বিশ্বাস না থাকে, তখন সেই সম্পর্ক কোনো অবস্থাতেই এক হতে পারে না। রমেশ রিমাকে ভুল শোধরাবার অনেক সুযোগ দিয়েছিল, কারণ ও সম্পর্কটা ভালো রাখতে চেয়েছিল। কিন্তু রিমার মানসিকতা সেরকম ছিল না। ওর শেষ পরিণতি জেল ছিল। রিমা বিবাহিত হবার সত্ত্বেও এক পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এবং নিজের স্বামীর বিশ্বাস ভাঙার জন্য। বন্ধুরা, এইটা আমাদের নিবেদন যে আপনি আপনার আশেপাশের সম্পর্কগুলোকে ভালোবাসুন, তাদের সঙ্গে কথা বলুন, তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিময় হবে।
এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।